নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত সময়কাল কর্কট রাশির মানুষদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং গ্রহগতির অবস্থানে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে এবং তার পাশাপাশি আপনাদের পারিবারিক সম্পর্ক, প্রেম, স্বাস্থ্য, কর্মক্ষেত্র নানা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুগণ, অবশ্যই সমস্ত দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন। এতে শনির 7.5 কাটবে এবং শনিদেবের বিশেষ আশীর্বাদ কৃপা লাভ করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুগণ, এই সময়টা শুরু হচ্ছে ফেব্রুয়ারির শেষ ভাগে, যখন শীতের আবহাওয়া ধীরে ধীরে বদলে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। প্রকৃতির এই পরিবর্তনের মতোই আপনাদের মনে এক ধরনের অস্থিরতা এবং নতুন কিছু শুরু করার ইচ্ছে কাজ করবে। অনেক দিন ধরে যে বিষয়গুলি চেপে রেখেছিল, অভিমান, কষ্ট, না বলা কথা, সেগুলো হঠাৎ করে সামনে চলে আসতে পারে। মনে হবে এবার নিজের জন্য কিছু করতে হবে। 25শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে কর্মক্ষেত্রে কিছু চাপ বাড়তেই পারে। অফিসে দায়িত্ব বাড়বে, কেউ কেউ নতুন প্রজেক্টে কাজ পেতে পারেন। তবে কর্কট রাশির মানুষদের একটা স্বভাব হচ্ছে তারা সব কিছু নিখুঁতভাবে করতে চান। এই সময়ে সেই নিখুঁত হওয়ার চেষ্টাই আপনাদের একটু মানসিক চাপ দেবে। মনে হবে সবাই আপনার ওপর নির্ভর করছে, আর আপনি যদি ভুল করেন তাহলে সব কিছু ভেঙে পড়বে। কিন্তু মনে রাখবেন, সব দায়িত্ব একা কাঁধে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়, কাজ ভাগ করে নেওয়া শিখতে হবে। অর্থনৈতিক দিক থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে। হয়তো বাড়ির কোনো জিনিস নষ্ট হয়ে গেল কিংবা কারো চিকিৎসার জন্য টাকা খরচ করতে হলো। তবে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই, বরং পুরনো কোথাও আটকে থাকা টাকা মার্চের প্রথম সপ্তাহে ফিরে আসতে পারে। কেউ কেউ পুরনো বিনিয়োগ থেকে লাভের আভাস পেতে পারেন, তবে নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। পরিবারের দিক থেকে এই সময়টা একটু সংবেদনশীল। কর্কট রাশির মানুষ পরিবারের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। 27শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চের মধ্যে বাড়িতে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে মা বা বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু এই ঝামেলা দীর্ঘস্থায়ী হবে না যদি আপনি নিজের ভাষা একটু নিয়ন্ত্রণে রাখেন। মনে রাখবেন, এই সময়ে আপনার কথার মধ্যে অজান্তেই একটু তীব্রতা চলে আসতে পারে। প্রেমের দিক থেকে সময়টা বেশ মিশ্র ফল দেবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হয়তো সঙ্গী আপনার কাছ থেকে বেশি সময় চাইবে, আর আপনি কাজের চাপে সেটা দিতে পারছেন না। এতে সাময়িক মনোমালিন্য হতে পারে। তবে মার্চের 5 তারিখের পর থেকে সম্পর্কে আবার উষ্ণতা ফিরে পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে হঠাৎ করে পুরনো কোনো পরিচিত ব্যক্তি ফিরে আসতে পারে। সেই যোগাযোগ আবার নতুন করে আবেগ জাগাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় বিশেষ সতর্ক থাকা দরকার। কর্কট রাশির জাতকদের পেট, বুকে ঠান্ডা লাগা বা মানসিক চাপজনিত সমস্যা বেশি দেখা যায়। 1 মার্চ থেকে 6 মার্চের মধ্যে হালকা গ্যাস, অম্বল বা বুকের সমস্যা হতে পারে। রাতে দেরি করে জেগে থাকা এড়িয়ে চলা ভালো। নিয়মিত জলপান করবেন, হালকা ব্যায়াম করলে উপকার পাবেন। মানসিকভাবে এই সময়টা আপনাদের জন্য আত্মসমালোচনার। অনেকেই ভাববেন, আমি ঠিক পথে এগোচ্ছি, জীবনের লক্ষ্য কি ঠিক আছে,
এই প্রশ্নগুলো তো স্বাভাবিক, বরং এই সময়টা নিজের ভেতরটাকে পরিষ্কার করার জন্য ভালো। ডায়েরি লেখা, প্রার্থনা, মেডিটেশন, ব্যায়াম, ধ্যান যা কিছু করবেন এতে আপনার মন শরীর দুই ভালো রাখবে। 6 মার্চ থেকে 10 মার্চের মধ্যে হঠাৎ কোনো সুখবর আসতে পারে, হয়তো চাকরির ইন্টারভিউ থেকে ইতিবাচক উত্তর কিংবা পরিবারের কারো সাফল্যের খবর। এই সময়ে আত্মবিশ্বাস বাড়াবে, মনে হবে এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য মার্চের প্রথম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, তবে মাঝে মধ্যে অলসতা আসতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে গিয়ে পড়াশোনায় ফাঁকি দিলে পরে চাপ বাড়বে, তাই সময় ব্যবস্থাপনা খুবই জরুরি। আধ্যাত্মিক দিক থেকে এই সময়ে কিছু পরিবর্তন হতে পারে। অনেকেই ভেতরে ভেতরে ঈশ্বরের প্রতি বেশি আকৃষ্ট হবেন। প্রার্থনা বা মন্ত্র জপ করলে মানসিক শান্তি মিলবে। বিশেষ করে সোমবার উপবাস বা শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করলে মনোবল বাড়বে। সামাজিক দিক থেকে কিছু নতুন পরিচয় হতে পারে, তবে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। কর্কট রাশির মানুষ সহজে আবেগে ভেসে যান, তাই নতুন বন্ধুত্বের ক্ষেত্রে ধীরে এগোনো ভালো। এই পুরো সময়টাকে যদি এক কথায় বলা যায় তবে এটা হচ্ছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়। শুরুতে কিছু অস্থিরতা, মাঝখানে মানসিক চাপ, আর শেষে স্বস্তির আভাস। জীবনের ছোট ছোট বিষয়গুলি নিয়ে বেশি দুশ্চিন্তা না করে নিজের লক্ষ্যে স্থির থাকলে এই সময়টা অনেক ইতিবাচকভাবে কাটবে। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, কর্কট রাশির মানুষদের জন্য পরিবার শক্তি। পরিবারের সমর্থন থাকলে এরা কোনো বাধাই এদের কাছে বড় নয়। তাই এই সময় সম্পর্কগুলোকে গুরুত্ব দিন, নিজের শরীর এবং মনের যত্ন নিন আর বিশ্বাস রাখবেন এই সময়ের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। বন্ধুগণ, আপনারা আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে একে অপরের সঙ্গে ভালো টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন, কিংবা আপনারা একে অপরকে ভুল বুঝবেন না। এবং যদিও আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে অবশ্যই আপনারা যে যার নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এমন কিছু বাড়াবাড়ি করবেন না যাতে আপনাদের সম্পর্কটি ক্ষতির দিকে চলে যেতে পারে। এবং যারা সিঙ্গেল কর্কট রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে কোনো ভালো জীবনসঙ্গী আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তবে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা অবশ্যই যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন তার সম্পর্কে আগে যাচাই করে নেবেন, তারপরে আপনারা সামনের দিকে এগোবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।